সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনদার ভাই বন্ধুরা, এই ঠান্ডা কনকনে শীত অবস্থায় আশা করি সকলে আল্লাহর ইচ্ছা আল্লাহর রহমতে অত্যন্ত ভালো আছেন। দেশ এবং দেশের বাহির থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন সবাইকে এই শীতের ঠান্ডা কনকনে শুভেচ্ছা। অনেক প্রশ্নই রয়েছে আপনাদের, বিশেষ করে তরুণ এবং যুবক শ্রেণীর সবগুলো প্রশ্নই স্কিপ করা সম্ভব হয় না। গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আসলে আলোচনা থাকে। এরকমই একটি প্রশ্ন আপনাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে প্রায় সময়ই সবচাইতে বেশিরভাগ ক্ষেত্রে পেয়ে থাকি, স্যার পুরুষাঙ্গর আগা মোটা, গোড়া চিকন, হালকা একটু বেঁকে গেছে এবং দীর্ঘমেয়াদী হস্তমৈথুন করতে করতে একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে। তো এই আগা মোটা, গোড়া চিকন এবং বাঁকা এটা কিভাবে সমাধান করব বা এটার জন্য কি চিকিৎসা রয়েছে এই বিষয়ে জানতে চাই। এরকম প্রশ্ন অহরহ পেয়ে থাকি। তাই আজকের সিদ্ধান্ত হচ্ছে, আজকের ভিডিওটি হচ্ছে এই টপিকসের উপরই, পুরুষাঙ্গের আগা মোটা এবং গোড়া চিকন থাকা এটা প্রাকৃতিকভাবে সত্যিকার অর্থে কি সমাধান রয়েছে, আর মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে আসলে এটি সমস্যা নাকি কুসংস্কার, এই বিষয়টা আপনাদেরকে জানাতে যাচ্ছি। তাই যারা এই বিষয়টা নিয়ে ডাউট ফিল করতেছেন এবং অনেকে আমাকে এরকম ভাবে প্রশ্নও করেন, স্যার পুরুষাঙ্গের আগা মোটা হয়ে গেছে, গোড়া চিকন হয়ে গেছে, বিয়ে করতে ভয় পাচ্ছি, এখন কি করব, এরকম ধরনের প্রশ্ন অহরহ পেয়ে থাকি। এইরকম বন্ধু যারা রয়েছেন, যারা এই বিষয়গুলো নিয়ে হেজিটেশন ফিল করতেছেন, তারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। এবং এখন পর্যন্ত যে সকল বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহপূর্বক দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে নিরাপদ যৌন স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন তথ্যমূলক ভিডিও আপনি নিয়মতান্ত্রিক ভাবে এখান থেকে দেখতে পারেন ইনশাআল্লাহ। প্রথমে আপনাদেরকে জানাবো যে মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে এরকম সমস্যাগুলোকে সাধারণত কোনো ক্লেম বা বড় ধরনের জটিলতা হিসেবে ধরা হয় না। এটা একেবারে নিতান্তই স্বাভাবিক একটি বিষয়। আবারও মনোযোগ সহকারে খেয়াল করুন এবং মাথা থেকে সকল ধরনের কুসংস্কার দূর করুন এবং মাথাকে ফ্রেশ করুন, মাইন্ডসেট আপটা সঠিক করুন। প্রকৃতপক্ষে এই আমাদের দেশে প্রায় 90% পেশেন্টেরই, 90% মানুষেরই পুরুষাঙ্গের আগা এবং গোড়া কখনোই এক সমান থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একক জনকে একক শেপে গঠন করেছেন। কারো মোটা, কারো চিকন, কারো হালকা বেঁকা, কারো তেড়া। এগুলো আসলে মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে কোনো জটিলতা নয়। আবারও খেয়াল করুন, এগুলো মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে কোনো জটিলতা নয়, নিতান্তই একটি স্বাভাবিক বিষয়। এবং হালকা মোটা, চিকন, তেড়া, বাঁকা থাকার কারণে সেক্সুয়াল ক্ষেত্রে ইন্টারকোর্সের সময় বা সহবাসের সময় কখনোই কোনো ধরনের জটিলতা সৃষ্টি করে না। প্রিয় বন্ধুরা আমার, হস্তমৈথুন করলেই যে পুরুষাঙ্গের আগা মোটা হয়ে যায়, গোড়া চিকন হয়ে যায়, বিষয়টি কোনোভাবেই সঠিক নয়। তবে হস্তমৈথুন একটি গর্হিত কাজ, একটি বিকৃত যৌনাচার। এটা থেকে নিরাপদ থাকাটাই, এটা থেকে দূরত্ব থাকাটাই এবং যারা করতেছেন তারা এটাকে ছেড়ে দেওয়াটাই সবচাইতে উত্তম এবং বুদ্ধিমানের কাজ। সমস্যা হচ্ছে কোনটা? সমস্যা হচ্ছে আপনার টাইমিং যদি একেবারেই কম পান। সমস্যা হচ্ছে আপনার ইরেকশন, অর্থাৎ পুরুষাঙ্গ যদি শক্ত, মজবুত এবং দৃঢ় না হয় সহবাসের ক্ষেত্রে। এগুলো হচ্ছে মেজর প্রবলেম। আর আমাদের যা বললাম যে 90% পেশেন্টেরই কখনোই আগাগোড়া সমান থাকে না। তবে আপনাকে একটা বিষয় খেয়াল করতে হবে, একটা স্বাভাবিক আর একটা হচ্ছে অস্বাভাবিক। অনেকেরও যদি অস্বাভাবিক গোড়া চিকন হয়ে যায়, আবার অনেকেরই যদি অস্বাভাবিক পরিমাণে বাঁকা হয়ে যায়, অর্থাৎ 45 ডিগ্রি অ্যাঙ্গেলের উপরও যদি বাঁকা থাকে, তখন মেডিকেল সায়েন্স চিকিৎসা করার জন্য পরামর্শ দিয়ে থাকে। এছাড়া যারা সাধারণ রয়েছেন তাদের আসলে এটা নিয়ে হেজিটেশন ফিল করার কোনো দরকার নেই। এটা একেবারে নিতান্ত স্বাভাবিক বিষয়। এটা নিয়ে কোনো টেনশন করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যতটুকু দিয়েছে ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন। এবং মেডিকেল সায়েন্সের দৃষ্টিকোণ থেকে একজন প্রাপ্তবয়স্ক পুরুষের উত্তেজিত অবস্থায় পুরুষাঙ্গের সাইজ হচ্ছে ৪ থেকে ৬ ইঞ্চি পর্যন্ত। যদি আপনার এতটুকু থাকে তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করুন। যত ধরনের বাজে কাজ কারবার আছে, যত ধরনের বিকৃত যৌনাচার আছে সেগুলো পরিত্যাগ করুন। ৫ ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করুন। পুষ্টিকর খাবার-দাবার খান, স্বাস্থ্যবিধি মেনে চলুন, স্ট্রেস মুক্ত জীবনযাপন করুন। ইনশাআল্লাহ দেখবেন আপনি সুস্থ এবং স্বাভাবিক আছেন এবং দাম্পত্য জীবন আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। আর যাদের শক্ত হচ্ছে না, অর্থাৎ পেনিসের পেনাইল টিস্যুগুলোতে ব্লাড সার্কুলেশন কম থাকা, টেস্টোস্টেরন লেভেল লো থাকা, সেক্স হরমোনের পরিমাণ লো থাকা এবং মেন্টালি স্ট্রেস থাকা প্রচুর পরিমাণে, এই সকল বিষয় যাদের শক্ত হচ্ছে না, যাদের বীর্যরসের পরিমাণ কম, যাদের সহবাসের সময় কম, তাদের জন্য চিকিৎসা দরকার রয়েছে। আসলে তাদের জন্য আমাদের চমৎকার ব্যবস্থাপনা রয়েছে, চিকিৎসা ব্যবস্থা রয়েছে। আপনারা সকলেই জানেন আমাদের মাজুনের শিফা একটি ভাইরাল স্বাস্থ্য পণ্য, যেটা আমরা শুধুমাত্র আমাদের নিজস্ব পেশেন্টদের জন্যই এটা ব্যবস্থাপনা দিয়ে থাকি বা চিকিৎসা করে থাকি। তো মাজুনের শিফা সম্পর্কেও বিস্তারিত তথ্য এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। ইনশাআল্লাহ দেখে নিতে পারবেন। আর অহেতুক এই বিষয়গুলো নিয়ে হেজিটেশন ফিল করবেন না। অহেতুক এই বিষয়গুলো নিয়ে
দুর্বলতা ভুগবেন না, এটা একেবারে নিতান্ত স্বাভাবিক বিষয়। তবে যাদের ওই যে বললাম অস্বাভাবিক রয়েছে, একেবারেই গোড়া চিকন এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলের উপরে বাঁকা রয়েছে, তাদের জন্য ইনশাআল্লাহ প্রাকৃতিক ভাবে কি সমাধান রয়েছে সেটা আগামী ভিডিওতে থাকতেছে ইনশাআল্লাহ।